আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা কায়দুল আরবার আরেকটি দার্স শুরু করতে যাচ্ছি, আর যেটা ব্যাখ্যা শাইখ উবাইদ আল জাবির রাহিমাহুল্লাহ করেছেন। শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ বলেন, আল কায়দাতু সানিয়া, দ্বিতীয় কায়দা, চারটি যে মূলনীতি আছে তার দ্বিতীয় মূলনীতি, আন্নাহুম ইয়াকুলুন মা দাআওনাহুম ওয়া তাওয়াজ্জাহনা ইলাইহিম ইল্লা লিতালাবিল কুরবাতি ওয়াশ শাফাআহ। فدليل القربة قوله تعالى والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار. ودليل الشفاعة قوله تعالى ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله. শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, দ্বিতীয় কায়দা বা দ্বিতীয় মূলনীতি, তারা বলে অর্থাৎ মুশরিকরা বলে, বা অর্থাৎ আরবের মুশরিকরা বলেছিল এই কথা, আর বর্তমানে মুশরিকরা তারাও বলে যে আমরা তাদের কাছে চাই না, অর্থাৎ এই সকল মূর্তিদের কাছে, এবং তাদের মুখাপেক্ষী হই না, কেবল আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্যই তাদের কাছে আমরা চাই, আল্লাহ তাআলার কাছে সুপারিশ পাওয়ার জন্য। নৈকট্যের দলিল হলো যে তারা নৈকট্যের জন্য, আল্লাহ তাআলা নৈকট্যের এই যে অজুহাত দিয়ে তারা এই কবর পূজা করে বা মূর্তি পূজা করে, এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী। আর যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, তারা বলে আমরা তাদের ইবাদত শুধু এ কারণেই করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। নিশ্চয়ই তারা সেই বিষয়ে মতভেদে আছে, আল্লাহ তাদের মধ্যে তার ফয়সালা করে দেবেন। যে বিষয়ে তারা মতভেদে আছে আল্লাহ সেই বিষয়ে ফয়সালা করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী এবং কাফেরকে হেদায়েত দেন না। সূরা জুমারের ৩ নম্বর আয়াত। আর শাফাতের দলিল হলো, শাফাতের দলিল বলতে তারা শাফাতের অজুহাত দেয়, মুশরিকরা শাফাতের অজুহাত দেয় তাদের মূর্তি পূজা করার সময়, যে তারা এই মূর্তিগুলো সামনে শাফাত করবে। এই বিষয়ে শাফাতের সঠিক যে দলিল ওইটা না, বরং তাদের বাতিল যে দলিল দেয় সেই দলিল হলো তাদের দলিল, তাদের মতে আল্লাহ তাআলার বাণী। আর আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করে, তারা আল্লাহ ব্যতীত এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না আর তাদের কোনো উপকারও করতে পারে না, এবং তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আশারহ, আর ব্যাখ্যায় শাইখ উবাইদ আল জাবির রাহিমাহুল্লাহ বলেন, আকুলু হাযিহিল কায়দাতু সানিয়া ওয়া তাতাদাম্মানু মুসাওয়িগাইনি ইয়াজউমুল মুশরিকুন আন্নাহুমা হুজ্জাতুন লাহুম ফি ইত্তিখাযিহিম আল আলিহা মা আল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন্নাহুম ইয়াকুলুন নাহনু মা আবাদনাহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি ওয়া মাকসুদুহুম আন্নাহুম লা ইয়াসিলুনা ইলা মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু ইল্লা বিওয়াসিতাতি হাউলাই আল্লাযীনা ইয়াজউমুনা ফীহিম আল ওয়ালায়া ফায়ালজাউনা ইলাইহিম ওয়া ইউকাররিবুনা লাহুমুল কারাবিন ওয়া মিন যালিকুম ইস্তিগাসাতুহুম বিহিম ফীমা লা ইয়াকদিরু আলাইহিম ইল্লাল্লাহ ফি হায়াতিহিম ওয়া বা'দা মামাতিহিম কামা সায়াতি মুফাসসালান ইনশাআল্লাহ। আর ব্যাখ্যায় আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যেটা বলেছেন, এর ব্যাখ্যায় শাইখ উবাইদ আল জাবিরি রাহিমাহুল্লাহ বলেন, আর আমি বলছি এটা দ্বিতীয় মূলনীতি,
এবং এতে দুটি বিষয় আছে যা মুশরিকরা আল্লাহ তাআলার সাথে অন্য ইলাহ গ্রহণ করার পক্ষে দলিল হিসাবে দাবি করে। এর মধ্যে এমন দুটি বিষয় আছে যা মুশরিকরা তাদের পক্ষে দলিল হিসাবে দাবি করে। প্রথম বিষয়, তারা বলে যে আমরা তাদের ইবাদত শুধু এই কারণে করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। আর এখানে তাদের উদ্দেশ্য হলো যে, অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ তাআলা যা ভালোবাসেন এবং তিনি যে বিষয়ে সন্তুষ্ট এবং তিনি যে বিষয়ে সন্তুষ্ট থাকেন তা ওই ব্যক্তিদের মাধ্যমে ছাড়া অর্জন করা সম্ভব নয়, যাদেরকে তারা অলিয়া উলিয়া বলে মনে করে। তাই তারা তাদের কাছে, যাদেরকে তারা অলিয়া উলিয়া বলে মনে করে, তাদের কাছে আশ্রয় চায় এবং তাদের উদ্দেশ্যে কুরবানি করে। আর এর উদাহরণ হলো তাদের কাছে উদ্ধার চাওয়া সে বিষয়ে যা আল্লাহ ছাড়া অন্য কেউ করতে সক্ষম নয়, এমনভাবে উদ্ধার চাওয়া, এমন কিছু বিষয়ে উদ্ধার চাওয়া বা সাহায্য চাওয়া যেই উদ্ধার আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না, তা জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায় হোক। অর্থাৎ ওই সকল যাদের কাছে উদ্ধার চায় তারা জীবিত হোক অথবা মৃত হোক। আর এই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ পরে আসবে। ওয়াহাদা হুয়াল মুসাববিগুল আউয়ালু ইনদাহুম ওয়া ইবতালুহু ফীমা তাদাম্মানাতহু আয়াতুজ জুমার হাযিহি ওয়া যালিকা মিন সালাসাতি আওজুহ। আল ওয়াজহুল আউয়াল তাসমিয়াতুল্লাহি হাযা as-sani' মিনাল মুশরিকিন ইবাদাতান ওয়াল ইবাদাতু হিয়া হাক্কুল্লাহি ওয়াহদাহু লা ইউশারিকুহু ফিহা মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল ওয়ালা আবদুন সালিহুন মিনাল ইনসি ওয়াল জিন কামা তাকাদ্দামা ফি আউয়ালিল কিতাব। আর এটাই মূলত তাদের প্রথম অজুহাত মুশরিকদের। সূরা জুমারের এই আয়াতে তিন দিক থেকে সেইগুলোকে, অর্থাৎ ওই যে তাদের অজুহাতগুলোকে, ওগুলোকে বাতিল করা হয়েছে। প্রথম দিক হলো মুশরিকদের এই কাজকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে নামকরণ করেছেন। আর ইবাদত হলো একমাত্র আল্লাহর প্রাপ্য অধিকার। এতে কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, নবী, আল্লাহর প্রেরিত নবী কিংবা মানব ও জিনের অন্তর্ভুক্ত কোনো সৎ বান্দার অংশীদারিত্ব নেই, যেমনটি বইয়ের শুরুতে উল্লেখ করা হয়েছে। আল ওয়াজহু আস-সানি আল ওয়াঈদুশ শাদীদু ওয়াত তাহদীদুল কওয়ী ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইয়ানি ইউওয়াক্কাফুল আবিদু ওয়াল মা'বুদু ইয়াওমাল কিয়ামাতি ফায়ুফসালু বাইনাহুম হুনাকা ইয়াযহারুল বারিউ মিন ইবাদাতি হাউলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া হুমুল মালাইকা ওয়ান নাবিয়্যুন ওয়াল মুরসালুন ওয়াস সালিহুন মিনাল জিন্নি ওয়াল ইনস কামা ইয়াযহারু মান দাআহুম ইলা ইবাদাতিহি আও আকাররা আলাইহা সুম্মা তাকুনুল আদাওয়া বাইনা হাউলাইল মা'বুদিন আদ-দাঈনা ইলা ইবাদাতিহিম আবির রাদিনা কামা ক্বালা তাআলা ওমান আযাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন কুল্লুন ইয়াজহাদু ওয়া ইউনকিরু ফাল মালাইকাতু ওয়ান নাবিয়্যুন ওয়াল মুরসালুন ওয়াস সালিহুন মিন ইবাদাতিল্লাহ সাদিকুন ফি হাযিহি আল বারাআহ ওয়া আউলিয়াউল বাতিলি আর রাদুন বিইবাদাতিহিম ওয়াদ-দাউন ইয়াহুম ইলা ইবাদাতিহিম হাউলাই কাযাবাতুন ফাজরাতুন ফায়ালকাউনা আত-তাবিআ আলা হাউলাই কামা ক্বালা তাআলা
واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا فمن عبد هو راض أو داع إياهم إلى عبادته فهو معهم يوم القيامة وإن تبرأ منهم। দ্বিতীয় দিক, অর্থাৎ দ্বিতীয় দিক থেকে, যে দিক থেকে আল্লাহ তাআলা তাদের দাবিকে বাতিল করেছেন কঠোর সতর্কতা ও হুমকির মাধ্যমে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদে লিপ্ত, অর্থাৎ কিয়ামতের দিন ইবাদতকারী এবং যাদের ইবাদত করা হয়েছে উভয়কে দাঁড় করানো হবে এবং তাদের বিচার করা হবে। তখন তাদের পরিচয় প্রকাশ পাবে যারা দুনিয়ায় ও আখিরাতে তাদের ইবাদত থেকে মুক্ত, যেমন ফেরেশতাগণ, নবীগণ, রসুলগণ এবং জিন এবং মানুষের মধ্যকার নেককার বান্দাগণ। ঠিক তেমনি তাদের পরিচয় প্রকাশ পাবে যারা নিজেদের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছে অথবা তাতে তাদের মনে মনে সম্মতি দিয়েছে। এরপরে এই মাবুদদের মধ্যে এবং ইবাদতকারীদের মধ্যে শত্রুতা তৈরি হবে, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, আর সেই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না এবং তারা তাদের আহ্বান সম্পর্কেও গাফিল, অর্থাৎ অবগত নয়। আর যখন মানুষকে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে। লেখক বলেন, সবাই অস্বীকার ও প্রত্যাখ্যান করবে, তবে আল্লাহর ফেরেশতাগণ, নবী, রাসূল এবং নেককার বান্দারা এই অস্বীকারের ক্ষেত্রে সত্যবাদী হবে। অর্থাৎ তারা যে অস্বীকার করবে যে তাদের ইবাদত করা হয়েছে, তারা অস্বীকার করবে না আমরা তো ইবাদত আমরা করতে বলিনি, তারা নবী রাসূলগণ এই ক্ষেত্রে সত্যবাদী হবেন। অন্যদিকে বাতিল মাবুদরা, যারা তাদের ইবাদতে সন্তুষ্ট ছিল এবং মানুষকে তাদের ইবাদতের দিকে আহ্বান করেছিল, ডেকেছিল, তারা হবে মিথ্যাবাদী। তারা এই দায়ভার অন্যদের উপর চাপিয়ে দেবে, যেমন আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহ ছাড়া অন্য বহু ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের সহায় হয়, সাহায্য করে। অচিরেই তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরুদ্ধে চলে যাবে, তারা তাদের বিরোধিতা করবে। সুতরাং যার ইবাদত করা হয়েছে এবং যে তাতে সন্তুষ্ট হয়েছে অথবা নিজেই সে তার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছে, কিয়ামতের দিন সে তাদের সাথেই থাকবে, যদিও সে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। অর্থাৎ কিয়ামতের দিন যদিও সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়, তবে তখন কোনো কাজে আসবে না, তাদের সাথেই সে থাকবে। ওমান উবিদা দুনা রিদাহু ওয়া তাবাররা ফিল হায়াতিদ দুনিয়া ফাহুয়া বারিউন মিনহুম ওয়া বিহাযা ইমকিনুল কওলু বিআন্নাল মা'বুদিন মিন দুনিল্লাহি সালাসাতু আসনাফ আহাদুহা আল জামাদাতু মিন আহজারিন ওয়া আশজারিন ফাহাদিহি গায়রু মুকাল্লাফা ওয়ালা ইয়াতাওয়াজ্জাহু ইলাইহা ফিমা ইয়াযহারু লি খিতাবু ইয়াউমিল কিয়ামাহ লিমাযা আবাদুকুম। الثاني من كان بريئا من عبادة القوم في الدنيا من الملائكة والنبيين وصالح عباد الله من جن وإنس. الثالث من عبد وهو راض بعبادتهم أو دعاهم إليها فكلا الفريقين يتبرأ من معبوديه يوم القيامة لكن الأول بريء منهم في الدنيا والآخرة والثاني كافر فلو كان بريئا ما دعاهم إلى عبادته ورضي بها فهم يوم القيامة يختلفون. وهناك معنى آخر
আন্নাল হুকমা ইয়াউমাল কিয়ামাতি বাইনাল আনবিয়া ওয়া উমামিহিম আল্লাযীনা রাদ্দু দা'ওয়াতাহুম ওয়া লাম ইস্তাজিবু লাহুম। আর যাদেরকে তাদের অমতে ইবাদত করা হয়েছে, অর্থাৎ যাদের তাদের ইবাদতের ব্যাপারে মনসম্মতি ছিল না, এবং যারা দুনিয়ার জীবনেই তা থেকে সম্পর্ক ছিন্ন করেছে, নিজেদেরকে ওই ইবাদত থেকে সম্পর্ক ছিন্ন করেছে এবং এর ঘোষণা দিয়েছে, তারা এই বিষয় থেকে মুক্ত। এর ভিত্তিতে বলা যায় যে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারা তিন প্রকার। প্রথম প্রকার জড় পদার্থ, যেমন পাথর, গাছপালা। এরা শরীয়তের বিধানের দায়বদ্ধ নয়, শরীয়তের বিধানে তারা দায়বদ্ধ নয়। আবিদ আল জাবির রহমান বলেছেন যে আমার কাছে মনে হয় কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে কেন তোমাদেরকে ইবাদত করা হয়েছিল। দ্বিতীয় প্রকার, যারা দুনিয়াতে থাকাকালীন এই সম্প্রদায়ের ইবাদত থেকে মুক্ত ছিলেন, যেমন ফেরেশতাগণ, নবীগণ এবং জিন ও মানুষের মধ্যে থেকে আল্লাহর নেক বান্দাগণ। তৃতীয় প্রকার, যার ইবাদত করা হয়েছে এবং সেই ব্যক্তি ওই ইবাদতে সন্তুষ্ট সন্তুষ্ট ছিল, অথবা নিজেই তাদেরকে তার ইবাদতের দিকে আহ্বান করেছিল। উভয় পক্ষই কিয়ামতের দিন তাদের উপাস্যদের থেকে সম্পর্ক ছিন্ন করার কথা বলবে। তবে প্রথম পক্ষ দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতেই তাদের থেকে আসলেই মুক্ত। আর দ্বিতীয় পক্ষ যারা সন্তুষ্ট ছিল তারা কাফের, কারণ তারা যদি প্রকৃতপক্ষে মুক্ত হতো ওই ইবাদত থেকে, ওই শিরক থেকে, তবে তারা নিজেদের ইবাদতের দিকে আহ্বান করতো না এবং তাতে সন্তুষ্ট থাকতো না। অতএব কিয়ামতের দিন তাদের অবস্থা হবে ভিন্ন। এখানে আরেকটি অর্থ রয়েছে, কিয়ামতের দিন বিচার হবে নবীগণ ও তাদের উম্মতের মধ্যে, যারা তাদের আহ্বানকে, অর্থাৎ নবীদের আহ্বানকে প্রত্যাখ্যান করেছিল। তারা যে আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছিল, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করেছিল, এবং তাদের অনন্য আহ্বানকে তারা প্রত্যাখ্যান করেছিল, এই বিচার হবে। এবং তাদের ডাকে যারা সাড়া দেয়নি। আল ওয়াজহু সালিসু তাসজিলুল কুফরি আলাইহিম ওয়া আন্না হাযা হুয়াল্লাযী হাররামাহুম মিনাল হিদায়াহ ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার ওয়াস সুআলু আইয়াতু হিদায়াতিন নাফাহা আল্লাহু আনহুম ওয়াল জবাব হিয়া হিদায়াতুত তাওফীক ওয়াল কবুল লিমা সাবাকা ফি ইলমিহি সুবহানাহু ওয়া তাআলা আন্নাহুম জুনদু ইবলিস ওয়া হিজবুশ শাইতান ইস্তাহওয়াযা আলাইহিম ফাগালাবাত আলাইহিমুশ শিকওয়া ওয়া রাদু বিহি মাতবুআন লাহুম ওয়া তারাকুর রুসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল মাসুগু সানি ইহতিজাজুহুম বিআন্নাহুম শুফাআ লাহুম ইনদাল্লাহি ইয়ানি ওয়াসাইত ওয়াল মা'না আন্নাহুম ইয়াকুলুন নাহনু লাদাইনা মিনায যুনুবি আল কাসীরা ওয়াল কাবীরা ফালা নাতাওয়াজ্জাহু ইলাল্লাহি মুবাশারাতান লা বুদ্দা মিন ওয়াসিতা বাইনানা ওয়া বাইনাহু হাত্তা ইয়াকবালানা ওয়া হাযা মা তাদাম্মানাত ইবতালুহু আয়াতু ইউনুস হাযিহি কামা তাদাম্মানাত ইবতালুহু আয়াতুজ জুমার। তৃতীয় দিক, তাদের জন্য কুফর নির্ধারিত হয়ে যাওয়া এবং এটাই তাদেরকে হেদায়েত থেকে, অর্থাৎ তাদের জন্য যে কুফর নির্ধারিত হয়ে গেছে এটাই তাদেরকে হেদায়েত থেকে বিরত রেখেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে হেদায়েত দেন না
তাকে হেদায়েত দেন না যে মিথ্যুক ও কাফের। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোন হেদায়েতকে নাকচ করেছেন? আল্লাহ তাআলা যে বলেছেন যে আল্লাহ তাআলা নিশ্চয়ই মিথ্যুক ও কাফিরকে হেদায়েত দেন না, এই আয়াতে আল্লাহ তাআলা কোন হেদায়েতকে নাকচ করেছেন? উত্তর হলো, এটা তাওফিক ও কবুলের হেদায়েত। অর্থাৎ এটা ইসলামের যে দাওয়াত পাওয়া ওই হেদায়েত নয়, হেদায়েতুল ইরশাদ যেটাকে বলা হয় ওইটা নয়, বরং এটা হলো হেদায়েতুত তৌফিক এবং কবুল। তো এটা হলো তৌফিক ও কবুলের হেদায়েত। আল্লাহর ইলমে এটা আগে থেকেই ছিল যে তারা ইবলিসের সৈন্য এবং শয়তানের দল। শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করেছে, তাদের উপর দুর্ভাগ্য প্রভাব বিস্তার করেছে। এটা নিয়েই তারা সন্তুষ্ট থেকেছে এবং রসূলদেরকে ত্যাগ করেছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না যে মিথ্যুক ও কাফের। দ্বিতীয় আরেকটি যে অজুহাত তারা দেয়, তাদের এই যুক্তি যে তারা আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশকারী হবে। অর্থাৎ তারা যাদেরকে ইবাদত করে, যে সকল মূর্তির ইবাদত তারা করে, অথবা পীর আউলিয়ার ইবাদত তারা যে সকল পীর আউলিয়ার ইবাদত তারা করে, তারা বলে যে তারা আল্লাহর কাছে সুপারিশকারী হবে, অর্থাৎ তাদের মধ্যে মাধ্যম হবে। অর্থাৎ তারা বলে, আমাদের অনেক বড় বড় গুনাহ রয়েছে, তাই আমরা সরাসরি আল্লাহর কাছে চাই না, আমাদের ও আল্লাহর মাঝে একটা মাধ্যম থাকতে হবে, যাতে তিনি ওই মাধ্যমে কবুল করেন। সূরা ইউনূসের এই আয়াতেও এবং সূরা জুমারের ওই যে আয়াতটি, তাতে এর খণ্ডন করা হয়েছে। ইয়াকুলুল মুআল্লিফু, লেখক রহিমাহুল্লাহ বলেন, ওয়াশ-শাফাআতু শাফাআতান, শাফাআতুন মানফিয়াতুন ওয়া শাফাআতুন মুসবাতাতুন। শাফাআত দুই প্রকার, যেই শাফাআতকে নাকচ করা হয়েছে এবং যেই শাফাআতকে সাব্যস্ত করা হয়েছে। ফাশ-শাফাআতুল মানফিয়াতু মা কানাত তুতলাবু মিন গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ। আর যেই শাফাআতকে নাকচ করা হয়েছে সেই শাফাআত হলো ওই শাফাআত যা আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাওয়া হয় এবং যেই ব্যাপারে অন্য কেউ শাফায়াত করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। ওয়াদ-দালিলু কওলুহু তাআলা, আর এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। হে ইমানদারগণ, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো ব্যবসা, কোনো বন্ধুত্ব এবং কোনো শাফাত থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এবং কাফেররাই জালেম। ওয়া শাফাআতুল মুসবাতাতু, আর যেই শাফাতকে সাব্যস্ত করা হয়েছে, ওয়াহিয়াল্লাতী তুতলাবু মিনাল্লাহি, আর সেই শাফাত হলো যেই শাফাত আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর কাছে যেই শাফাত চাওয়া হয়। ওয়াশ-শাফিউ মুকরামুন বিশ-শাফাআহ, আর শাফায়াতকারী সম্মানিত হয় শাফায়াতের কারণে, সে শাফায়াত করতে পেরেছে আল্লাহর অনুমতিতে, এই জন্য সে সম্মানিত হয়। ওয়াল মাশফুউ লাহু মান রাদিয়াল্লাহু কওলাহু ওয়া আমালাহ বা'দাল ইযন, আর মাশফুউ লাহু অর্থাৎ যার জন্য শাফায়াত করা হয় সে হলো যার ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট, তার কথার ব্যাপারে, তার কর্মের ব্যাপারে আল্লাহ তাআলার অনুমতির পরে সে শাফায়াতের অনুমতি পায়। কামা ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে শাফায়াত করবে? কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে, শাফায়াত করবে? ব্যাখ্যা, আল কালামু ফিশ শাফাআতি ইয়াতাদাম্মানু সাইল ইদ্দাহ,
শাফায়াতের যে আলোচনা, এর মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত, অনেক মাসালা অন্তর্ভুক্ত। আল মাসআলাতু আল উলা, প্রথম মাসালা হলো ফি মা'না শাফাআহ, শাফাতের অর্থের ব্যাপারে। লিয়া'লাম কুল্লু মুসলিম ওয়া মুসলিমা আন্না শাফাআহ লাহা মাআনিন সালাসা, প্রত্যেক মুসলিম এবং মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলা যেন এটা জেনে রাখে যে শাফাআতের তিনটি মানা আছে, তিনটি অর্থ আছে, লুগাবি ওয়া উরফি ওয়া শারঈ। প্রথমত ভাষাগত একটি অর্থ, অথবা প্রচলিত একটি অর্থ, মানুষের মধ্যে যে প্রচলন আছে, এবং শরিয়াতের যে অর্থ। ফাশ-শাফাআতু ফিল লুগাতি মিনাশ শাফঈ তিদ্দুল উইতরি ওয়া হুয়াল আদাদু আয-যাওজি কাসনাইনি ওয়া আরবাআহ ওয়া সিত্তাহ ওয়া সামানিয়া। আরবি ভাষায় শাফাআত হলো, শাফাআতের মূল অর্থ হলো, আরবি ভাষায় এর মূল অর্থ হলো বেজোরের বিপরীত, অর্থাৎ জোর। আর তা হলো জোর সংখ্যাগুলো, যেমন 2, 4, 6, 8। ফাসিরু ইনতিমামুল ওয়াহিদি লিল আখারি শাফাআত, তো একটির সাথে আরেকটি যোগ করলে জোর হয়। ফাশাফিউ ইয়াসিরু শাফআন বিনতিমামিহি, তো যে যোগ হয় তার সাথে অন্যটি যোগ হওয়ার মাধ্যমে, অর্থাৎ মাশফু'এর সাথে যোগ হওয়ার মাধ্যমে সে জোর হয়। ওয়া আম্মা মা'নাহাল উরফি, আর এর প্রচলিত অর্থ, ফাহুয়া সুআলুল খাইরি লিল গায়রি, তা হলো অন্যের জন্য কল্যাণ কামনা। তোমাদের জন্য এর উদাহরণ হলো শাখসুন মুআসসারুন আলাইহি দাইন, একজন অভাবী, তার সে দেনাগ্রস্ত। ফাজা ইলা রাজুলিন ইয়াসিকু বিহি, সে একজন লোকের কাছে আসলো যে যে যার ব্যাপারে সে সে তাকে সিকা মনে করে। ওয়াতমাইন্নু ইলাইহি, তাকে সে নিরাপদ মনে করে। ফাতালাবা মিনহু আইয়াশফা লাহু ইনদা দাইনি, তখন সে ওই ব্যক্তিকে যে অর্থ দিয়েছে, অর্থাৎ ঋণ দিয়েছে, তার কাছে শাফাত করার জন্য আবেদন করে। বিতাখফিদিদ দাইনি আও তাতওয়িলিল আজালি, সে এই আবেদন করে যাতে দেনাকে কমিয়ে দেওয়া হয়, অথবা এই যে দেনার যে মেয়াদ, দেনা পরিশোধের যে মেয়াদ, এটাকে বাড়িয়ে দেওয়া হয়। ফাহাদাল ওয়াসিতা শাফিউন, আর যে এই মাধ্যমে করা হয়, বিষয়টি করা হলো, এটাকে বলা হয় শাফি' বা শাফাতকারী। ওয়াহুয়া সাইলুল খাইরি, আর এই ব্যক্তি কল্যাণ কামনা করছে। ইনদা দাইনি লিল মাদিনি, যে ঋণ দিয়েছে তার কাছে এবং যার জন্য যে ঋণটা দেওয়া হয়েছে তার পক্ষে। ওয়া আম্মা মা'না শাফাআতি ফি শারঈ, আর শরীয়তের পরিভাষায় শাফাআতের অর্থ হলো ফাওয়া সুআলু আবদিন রাদিয়াল্লাহু কওলাহু ওয়া আমালাহু রাব্বাহু মাগফিরাতা যুনুবি বা'দিল মুজরিমিন। শরীয়তের পরিভাষায় শাফাআত হলো আল্লাহর কোনো প্রিয় বান্দা আল্লাহর কাছে কোনো পাপী লোকের জন্য ক্ষমা চাওয়া। আল মাসালাতু সানিয়া ফি আকসামিশ শাফাআতি কামা দাল্লা আলাইহা আল কুরআনু ওয়াস সুন্নাতু আল মুতাওয়াতিরা আস সাহিহা। ফাশ-শাফাআতু কামা যাকারা আল মুআল্লিফু শাফাআতান, দ্বিতীয় মাসালা হলো শাফাআতের প্রকার ভেদের ব্যাপারে, যে ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে বিভিন্ন দলিল এবং সুন্নাতে মুতাওয়াতির যে হাদিস তাতে বর্ণিত হয়েছে। আর শাফাআত তেমনটি, যেমনটি লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে দুই প্রকার। ইহদাহুমা মা তুতলাবু মিন গায়রিল্লাহি ফিমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ, এর মধ্যে একটি শাফাআত
যা আল্লাহ ব্যতীত অন্যের কাছে চাওয়া হয়, যে ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কেউ সক্ষম নয়। ওয়াহাদিহি হিয়া শাফাআতুল মানফিয়া সুম্মিয়াত মানফিয়াতান লিআন্নাল কুরআনা নাফাহা। আর এটাই হলো আশফাআতুল মানফিয়া, যেই শাফাতকে নাকচ করা হয়েছে। আর এই শাফাতের নাম শাফাআতুল মানফিয়া, অর্থাৎ এমন শাফাত যাকে নাকচ করা হয়েছে, এই নাম রাখা হয়েছে এই শাফাতের, কারণ কোরআন এই শাফাতকে নাকচ করেছে। ওয়াস্তাদাল্লাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ আলা হাযিহি শাফাআহ আল মানফিয়া বিআয়াতিল বাকারা। আর লেখক রাহিমাহুল্লাহ এই যে নাকচকৃত শাফাত, যেই শাফাতকে নাকচ করা হয়েছে, এই শাফাতের ব্যাপারে কোরআনের সূরা বাকারার এই আয়াত দিয়ে দলিল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, তা থেকে তোমরা দান করো সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো ব্যবসা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না এবং কোনো শাফাত থাকবে না, আর কাফেররাই জালেম। আশাহিদু মিনাল আয়াতি ওয়ালা শাফাআহ। আর এই আয়াতে যে অংশ থেকে, যে অংশ দিয়ে দলিল দেওয়া হয়েছে, তাহলে এই অংশটুকু ওয়ালা শাফাআহ, যেই দিন কোনো শাফায়াত নেই। ওয়ালাইসা হাযা নাফি মুতলাকান বাল হুয়া মুকাইয়াদুন। আর এই যে নাকচ করা হয়েছে শাফাতকে, এটা সার্বিকভাবে নয়, বরং এটা শর্তযুক্ত। ফালা শাফাআতা বিগাইরি ইযনিল্লাহি তাআলা। তাই আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো শাফায়াত নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।